হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। তো কয়েকদিন ধরে আমার সাথে একটা ঘটনা ঘটছে, যে জন্য আমি ভীষণই চিন্তিত ছিলাম। তো আপাতত আর কি অতটা টেনশন নেই, কারণ বিষয়টা আমি বুঝে গেছি যে ব্যাপারটা কী। তো সেটা তোমাদেরকে পরে বলছি। আগে বলো যে এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে, কারণ আগের দিন আমি দেখিয়েছিলাম এই ড্রেসটা তোমাদেরকে, কিন্তু পরে আর কি দেখানো হয়নি, তাই আজকে পরলাম। ভাবলাম যে তোমাদেরকেও দেখাই। দাঁড়াও, তোমাদেরকে দেখাই দাঁড়িয়ে। তো এই যে, তো ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। একটু ঘের করেই বানিয়েছি, এখানে 3টে পার্ট আছে। আর পুজোর তো আর বেশি দিন নেই, আর অল্প কটা দিন। তো অন্যান্য টাইমে আমি এই সময় আমার পুজোর জামা কাপড় আর কি কেনা হয়ে যায়, মানে পুরোপুরি আর কি কমপ্লিট হয়ে যায়। কিন্তু এবছর আমি মাত্র একটা জামা কিনেছি, তো একটা কোয়ার্ড সেট কিনেছি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার বর কিছুদিন আগে আর কি কলকাতায় গেছিলো, আমার জন্য দুটো চটি নিয়ে এসছে সিলেদার্স থেকে। তো সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো চলো ওইগুলো তোমাদেরকে দেখাই। আর আমার সঙ্গে যে ঘটনাটা আর কি ঘটছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে বিছানাটা একটু পরিষ্কার করে নিই। আজকে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, কালকে থেকে বৃষ্টি হচ্ছে। গতকাল বৃষ্টি হওয়ার আগে একটু হাওয়াটাও হচ্ছিল, তখন আর কি ঘরে একটু ধুলোবালি ঢুকেছে। তাই বিছানার থেকে একটু ধুলোটা আর কি পরিষ্কার করে নেবো। তো চলো তারপরে তোমাদেরকে সব দেখাই এক এক করে। তো 11টায় রেড ভ্যাকুয়াম ক্লিনারে কিন্তু সমস্ত ধুলোবালি আর কি চলে এসছে, দেখো ভেতরে একদম ছোট ছোট ধুলোকণাও চলে এসছে। তো এবার আমি বসে পড়লাম আমাদের পুজোর কেনাকাটি নিয়ে। এখানে দুটো চটি, এখানে আমার একটা ড্রেস, আর আমার বর দুটো শার্ট কিনেছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এবার এই হচ্ছে আমাদের পুজোর কেনাকাটি। ভেবেছি পুজোর আগে আরেকটা কোয়ার্ড সেট কিনবো। এখন আমার এই কোয়ার্ড সেটগুলো ভীষণই ভালো লাগছে। আর আরেকটা স্পেশাল গিফট আমি পাবো আমার বরের কাছ থেকে, আমি আর মা। তো আমার বর বলেছে যে ওর দোকানের স্পেশাল ঢাকাই জামদানি, যেগুলো দেখতে এত সুন্দর, অসম্ভব সুন্দর, মানে আমার এত, আমি তো মাঝে মাঝে শাড়িগুলোর ভিডিও আপলোড করি, আর শাড়িগুলো যখন ভিডিও করি ধরে ধরে দেখাই, তখন আমার এত ভালো লাগে, মনে হয় যেন নিজেই নিয়ে নিই। তো আমার বর বলেছে যে ওই ঢাকাই জামদানি ওইগুলো তো আর এখানে পাওয়া যায় না সেরকম একটা। তো ওইগুলো আমাকে একটা গিফট করবে, মাকে একটা গিফট করবে। তো তাছাড়া কারেন্ট চলে গেল। তো তাছাড়া আর পুজোয় তেমন কোনো কেনাকাটি আমি করব না। প্রত্যেক বছর অনেক কেনাকাটি করি, কিন্তু এবার আর ঘুরবো না। তো এবার আর কি তেমন কোথাও ঘুরবো না, শুধু বগুলায় একদিন হয়তো যেতেও পারি, নাও যেতে পারি। আমাদের এইখানের ঠাকুর, মানে আমাদের ক্লাবের ঠাকুরটা দেখবো। তাছাড়া আমার ঘোরার তেমন কোনো প্ল্যান নেই, কারণ এখন খুবই সাবধানে থাকতে হবে। আবার কারেন্ট চলে এসছে, কিনে রাখছি। তো এখন খুবই সাবধানে থাকতে হবে। যদি ওই ঠাকুর দেখতে গিয়ে ভিড় ভাট্টা যদি ধাক্কা টাক্কা লেগে যায়, কোনো দরকার নেই বাবা, আমি বাড়িতেই ঠিক আছে, বাড়িতেই ঠাকুরকে ডাকবো। তো চলো এবার কথা না বলে তোমাদেরকে দেখাই। প্রথমেই তোমাদেরকে দুটো চটি দেখাই। তো একটা একটু উঁচু আছে আর একটা ফ্ল্যাট। আগে এটাই দেখাই, এটা একটু উঁচু। তো এই যে, তো প্রথমে এই চটিটা দেখাবো, এটা একটু হিল টাইপের, মানে একটু উঁচু টাইপের। তো এটা আমি এখন পরবো না, এটা আমি পরে পরবো, এখনো প্রায় 6-7 মাস পরে পরবো। তো এটা আমি রেখে দেবো। এটাও আমার ভীষণই পছন্দ হয়েছে, এটা একটু কাপড় কাপড় টাইপের। কাছ থেকে তোমাদেরকে একটু দেখাই। তো আমার বর যেগুলো আর কি আমার জন্য কিনে নিয়ে আসে, আমার ভীষণই পছন্দ হয়। আমার থেকেও আমার বরের চয়েস অনেক 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 ভালো। তো চলো এরপরে যে চটিটা আছে, এটা হচ্ছে ফ্ল্যাটের মধ্যে, ভীষণই সুন্দর। আমি তো এটা দেখেই পাগল হয়ে গেছি যে কবে পরবো কবে পরবো। আর এই দিকের কাজগুলো এত সুন্দর, তো ভীষণই সুন্দর। তো এটার দাম নিয়েছিল হচ্ছে 800 টাকা। বাবা রে বাবা, যেরকম আর কি চটিটার কাজ সেরকম দাম। তো ভীষণই পছন্দ হয়েছে এই চটিটা। ওইটার থেকে আমার এটা বেশি পছন্দ হয়েছে, দুটোই পছন্দ হয়েছে, কিন্তু এটা একটু বেশি। এটা আমি এখন পরতে পারবো, কিন্তু ওটা আমি এখন পরতে পারবো না, এটা আমি পরে পরবো। এবার রেখে দিই যত্ন সহকারে ঢুকিয়ে। এরপরে আমি আমার সেই কোয়ার্ড সেটটা দেখাবো। কাপড়টা এত সুন্দর, মানে কি বলবো, কটনের মধ্যে, আর প্রিন্টটাও ভীষণই সুন্দর। তো এই যে হচ্ছে প্যান্টটা। আমার তো দেখেই এত পছন্দ হচ্ছে। আর ওপরেরটা দেখাই, এর সঙ্গে আবার একটা গার্ডারও আছে।
ম্যাচ ম্যাচ। তো এই যে হচ্ছে ওপরেরটা 3/4 হাতা। তো এবার আমার বরের শার্ট দুটো দেখাই। তো এই যে হচ্ছে আমার বরের শার্ট। তো প্রথমটা হচ্ছে তোমার ব্ল্যাক কালার আর হোয়াইট কালারের মধ্যে, কাপড়টা কিন্তু ভীষণই সফট, হাফ হাতা। এরকম আরেকটা আছে। পরেরটা হচ্ছে এই যে, এটাও ভীষণই সুন্দর, কিন্তু ওকে পরে ব্ল্যাকটা বেশি ভালো লাগছিল, ব্ল্যাক আর হোয়াইটটা ও বাড়ি এসে পরে আমাকে দেখিয়েছে। এটাও ভালো, কিন্তু এর থেকে এইটা পরে বেশি ভালো লাগছে। এটাও হাফ হাতা, কাপড়গুলো ভীষণই সফট। তো এবার আমি সেই মেন ঘটনায় আসি, যেটা কয়েকদিন ধরে আমার সাথে ঘটছে। মানে প্রথমে আমি এত টেনশনে পড়ে গেছিলাম, সেটাও তো তোমরা তো সবাই জানো, যারা আমার ভিডিও দেখো সবাই জানো যে আমি প্রেগনেন্ট। তো গত 1-1.5 মাসের বেশি হয়ে গেছে যে বাচ্চা মুভমেন্ট করা শুরু করে দিয়েছে। রিসেন্ট কি হচ্ছে, রিসেন্ট আমার বেবিটা খুবই অল্প নড়ছে মাঝে মাঝে। তো আমরা তো ভীষণই ভয় পেয়ে গেছিলাম, নড়ছিল কিন্তু খুব কম, বোঝাই যাচ্ছে না, একদম আস্তে আস্তে। এই ধরো 3-4 ঘন্টা পর পর একটু একটু নড়ছে। তো আমরা ভীষণই ভয় পেয়ে গেছিলাম। আমরা ডক্টরের কাছে যাই, আর ডক্টর বলে যে এটা নর্মাল বিষয়, তো বাচ্চাদেরও তো একটু বিশ্রাম দরকার, তারাও একটু বিশ্রামে থাকে। তো নড়ছে, তো তারপরে উনি চেক আপ করে আর কি বলে যে বাচ্চা একদম সুস্থ আছে, আর একটা আমাদের আলট্রাসোনোগ্রাফি দেয়। তো সেটা আর কি 1 মাস পরে আর কি করতে হবে, তারপরে আবার আমরা ডক্টরের কাছে যাবো। ডক্টর দেখিয়ে আসার পরেই ধরো ডক্টর দেখাতে গেছি আমরা 3-4 দিন আগে। তো এই গত 3-4 দিন ধরে কি হচ্ছে, সারাদিনে ওরকম অল্প অল্পই নড়ে, যেহেতু আমার তেমন একটা টেনশন এখন হয় না, যেহেতু বলে দিয়েছে সবকিছু ঠিকঠাক আছে। আর রাতের দিকে কি হয়, ওই ধরো 11টার দিকে আমরা শুয়ে পড়ি, তখন কি হয়, যখনই আমি চোখ বন্ধ করি তখনই ওই যে নড়াচড়া শুরু হয়। এত জোরে জোরে নড়াচড়া করে, একদম কি বলবো, ভেতর থেকে একদম ঠেলে আর কি ওপরের দিকে উঠিয়ে দেয়, এত জোরে জোরে নড়াচড়া করে। আর যেই আমি চোখ বন্ধ করি সেই দুমদাম করে এরকম নড়ে ওঠে, আর আমার আর ঘুম হয় না। প্রায় এরকম 2-3টে পর্যন্ত এরকম করতেই থাকে, তারপরে আমি ঘুমিয়ে পড়ি। এবার আমি জানি না সারা রাতই এরকম নড়ে কিনা, কিন্তু দিনের বেলা খুবই কম নড়ে, রাত্রেবেলা ও এরকম এত নড়া নড়ে, পাগল হয়ে যায়। আর রাতের বেলা ওর নড়ার চোটে আমি ঘুমাতেই পারি না। তো সারাদিনে ওর নড়াচড়া তেমন কোনো হেলদোল থাকে না, কিন্তু রাত্রেবেলা একদম ফুল এনার্জি সহ আর কি নড়াচড়া শুরু করে দেয়। তো এই ঘটনার পরে আমার মনে হচ্ছে যে আমার বেবি হওয়ার পরে আর কি সারাদিনে আর কি ঘুমোবে, রাত্রেও জাগবে। এবার তোমাদের কি মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। না, আমার তো এটাই মনে হচ্ছে যে সারাদিনে কোনো হেলদোল থাকে না, রাত্রেবেলায় ও নড়ে এত। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে টাটা।